ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, পতন হয়েছে তার সরকারের। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন, বিভিন্ন মহল থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে একই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামকেও। সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন এই বিসিবি কর্মকর্তা। যেহেতু বিসিবির সভাপতি এখন বোর্ডে অনুপস্থিত, তাই এখন তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আলাপের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারের বা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করলে সে দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে দেয় তারা। এর ফলে সরকার চাইলেই বোর্ডের নির্বাচিত কোনো পদধারীকে অপসারণ করতে পারে না। তাই আন্দোলনকারীরা পাপন সহ অন্যান্যদের পদত্যাগ দাবি করছেন।